উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ নেই। সুতরাং আপনাকে রক্তচাপ মাপতে হবে। এছাড়া উচ্চ রক্তচাপ নির্ণয় করার আর কোনো পদ্ধতি নেই। এটা ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের শতকরা ৫০ ভাগ জানেনই না তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। সেইজন্য আমাদের নিয়মিত প্রেশার মাপার চেষ্টা করতে হবে এবং প্রেশার মাপতে হবে। আর ৩ নম্বর কথা হচ্ছে যে উচ্চ রক্তচাপের আপনাকে যে ওষুধ খেতে শুরু করতে হয় তা আপনি ওষুধ অবশ্যই খেয়ে যেতে হবে এবং আপনি মনে রাখতে হবে যে আপনাকে খুব সম্ভবত সারা জীবনই ওষুধ খেতে হবে এবং সেটার মাত্রা কম বেশি হতে পারে। এই ব্যাপারে যেন আপনি কোনো ধরনের কারো আ কারো পরামর্শ কিংবা কারো উপদেশে আপনি রক্তচাপের ঔষধ বন্ধ না করে দেন। ৩ নম্বর কথা হচ্ছে আমাদের যাদের উচ্চ রক্তচাপ ডিটেক্টেড হয় তাদের আবার মাত্র 50% এর চিকিৎসা পায় এবং যে 50% চিকিৎসা করে তাদের 50% মানে অর্ধেক মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। সুতরাং রক্তচাপের শুধু ঔষধ খেলেই হবে না, ঔষধ খেয়ে এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আপনি ভাবেন আমি ওষুধ খাচ্ছি সেটাই যথেষ্ট না। আপনার নিয়ন্ত্রণ আছে কিনা সেটাও জানতে হবে। সুতরাং এবং এই উচ্চ রক্তচাপ নির্ণয় করার ব্যাপারে আমি বলতে পারি আমরা যদি আমাদের একটা কমিউনিটি ক্লিনিকের কিন্তু বিশাল একটা আমাদের নেটওয়ার্ক আছে। আমরা যদি সেখানকার যারা থাকেন তাদেরকে আমরা কীভাবে রক্তচাপ মাপতে হয় এটা যদি আমরা শিখিয়ে দিতে পারি তাহলে যে মানুষ যে কারণেই আসুক কমিউনিটি ক্লিনিকে কিংবা উপজেলা হেলথ কমপ্লেক্সে সেটা চুলকানিই হোক কিংবা পা ব্যথাই হোক মাথা ব্যথাই হোক সবার জন্য রক্তচাপ মাপা হয়। কারণ তাহলে দেখা যাবে যে আমরা অনেককেই ডিটেক্ট করতে পারবো যারা যারা রক্তচাপের জন্য আসেননি কিন্তু তাদের রক্তচাপ আছে। সুতরাং আমরা যদি এই জিনিসটাকে আরও বেশি ব্যাপকভাবে জনপ্রিয় করতে পারি যে সবাই যেন উচ্চ রক্তচাপ কমিউনিটি ক্লিনিকে হোক উপজেলা হেলথ কমপ্লেক্সে হোক যেখানে যাক কিংবা একজন যে কোনো ডাক্তারের কাছে কোনো রুগী যে কোনো কারণেই যাক তার রক্তচাপটা যেন মাপা হয়। এইটা করলেও আমরা কিন্তু অনেক উচ্চ রক্তচাপের রোগীকে শনাক্ত করতে পারবো এবং তাদেরকে চিকিৎসার আওতায় আনলে আমরা ওই উচ্চ রক্তচাপজনিত জটিলতা অনেকখানি কমিয়ে ফেলতে পারবো।